হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যু, দেখা নেই পরিজনদের। গতকাল থেকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে পড়ে রয়েছে মৃতদেহ। বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকালে কৃষ্ণকান্ত রায় নামে এক যুবক অসুস্থ অবস্থায় একজন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করে যায়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন কর্মরত চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, তাকে নিয়ে যাওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালে নিয়ে গিয়ে এসে ভর্তি করেছে সেই ব্যক্তিও উধাও। তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। চলুন শুনে নেব প্রত্যক্ষদর্শীরা কি বলছেন। কৃষ্ণকান্ত রায় আজকে তার মৃতদেহ পড়ে রয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এখনো। আপনি কি দেখছেন তার কি চিকিৎসা বা কি ঘটনা হয়েছে একটু যদি জানেন বলেন। আমি শুরু থেকে দেখি নেই, দেখেছি ওইখানে পড়ে আছে, ওর চিল্লাচিল্লি করতেছে, একটু দেখলাম, তো এখান থেকে দেখে আবার চলে আসি। আমি জানি অন্য কিছু হয়তো বৃষ্টি পান করছে, ওটা বমি পড়াবে কি ওখানে নিয়ে গেছে সেটার জন্য। তারপরে আর আমি দেখিনি, পরে চলে গেছিলাম। তারপরে যে আজকে সকালবেলা এসে শুনেছি যে ওটা ডেড বডি পড়ে আছে। আমি অন্য তার কাছে শুনলাম যেটা নতুন করে আসছে না, আবার কালকে কালকে এক ব্যক্তি ছিল ওইভাবে পড়ে, ওই ব্যক্তি নাকি আমি সঠিকটা তখন শুনলাম যে হ্যাঁ ঠিক ওইটাই, এর বেশি কিছু আর আমি জানি না। এখন ওর চেহারা ভালো করে দেখিনি। কালকে আপনার চোখের সামনে এই ঘটনা? আমি শুনতেছি বাইরের থেকে, আবার ওই দিকে গিয়ে দেখলাম তো চেহারা ভালো করে আমি দেখছি, আবার মনে ছটফট করছে। আপনি দেখছেন দূর থেকে? দূর থেকে দেখছি। আপনার নাম? সত্য রায়। কটার সময় আপনি তাকে দেখেছেন? মোটামুটি কটা হবে, 8:30 9টা হবে। 8:30 9টা। ধন্যবাদ। কি হয়েছে, আপনি গতকালে কি দেখেছেন? গতকালকে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, আমার জ্বর হয়েছিল। কালকে রাত্রে কটা বাজে, তখন 8টা। হ্যাঁ 8টা। তখনই আমার বড়োর সঙ্গে ডাক্তার দেখাতে এসেছিলাম। হ্যাঁ। আসার পরে দেখি ওই ছেলে হ্যাঁ সুস্থ একদম। দেখছেন তাকে? ও ভালোই ছিল, সুস্থ, হাতে ছেলেন লাগানো ছিল, ছেলেন ইটা ছিল আর কি, ছেলেন ছিল না। ও বাইরে হাইটে আসলো, ওই পুলিশ দাদাটা ছিল, ওই পুলিশ দাদাটা ওকে হাত ধরে নিয়ে আসলো। তো আমি আমার বসতে বললাম কি ছেলেটার যেন কি হয়েছিল, ওকে ধরে নিয়ে আসতেছিল কেন, কি যেন কি ব্যাপার জানি না। তা আমি না আবার ভালো করে দেখলাম, একটু দেখি কি পুলিশ আই না ওকে ওখানে বসাই। বসানোর পরে ওনা কিছু জেরা করতেছিল, তখন ও সব কথাই বললো উল্টাপাল্টা। তা আমি আবার পুলিশ দাদাটাকে জিজ্ঞাসা করলাম যে কী হচ্ছে, কী ব্যাপার। তো পুলিশ দাদাটা আমাকে বললো যে উল্টাপাল্টা কথা বলতেছে, এর মধ্যে কোনো ঘাটালা আছে, হয়তো কোনো ভর্তি করছিল হাসপাতালে, দেখছি কি হয়েছে দেখছি বললো। তা আমি আবার অনেকক্ষণ দাঁড়িয়ে শুনলাম, আমার বড় ওষুধের জন্য দাঁড়াইছে, আমার শরীরটা ভালো না, কারণ দাঁড়িয়ে শুনছি যে কী হয়েছে দেখি তো ছেলেটার বলে কেউ নেই। ছেলেটা বলছে যে আমার ছোটোবেলা থেকে বাবা মা কেউ নেই, ভাই। আমি বললাম তোমার ভাই বোন নেই? আমি জিজ্ঞাসা করলাম, আমার শরীরটা এখনও অসুস্থ, দিতে পারছি না, রক্ত পরীক্ষা হবে আমার একটু পরে। তা আমি বললাম তোমার কী হয়েছে, ভাই বোন নেই? বলে কি না আমার ভাই বোনও নেই, আমার ভাই বোনও নেই, কেউ নেই, আমি ছোটোবেলার থেকে। আচ্ছা, কে এসে ভর্তি করেছে সেটা জানেন না? কয়েকটা ছেলেকে জিজ্ঞাসা করতে ছিল ওই পুলিশ দাদা যে কে ভর্তি করালো, তোমরা কি দেখছো? বলে কি হ্যাঁ 2টা ছেলেকে দেখছিলাম, ছেলে 2টা তো বেরিয়ে গেছে। আচ্ছা, এখন কি শুনলেন? এখন ওই ব্যাপারটাই আমি, আপনারা যখন এখানে বলতেছিলেন তখনই আমি, তার দেহ পড়ে রয়েছে, সেটাই আমি তো শুনি অবাক যে কালকে সুস্থ ছেলেটাকে আমি দেখে গেলাম, ওখানে পুলিশ দাদার সঙ্গে কথা বলছে, তো সেই ছেলেটা হঠাৎ কি করে মারা গেল? আমি রাতে মারা গেছে, দীর্ঘক্ষণ পড়েছিল, এখনো পরিবারের লোকজন খোঁজ নেয়নি। কি বলবেন এই বিষয়ে? সেটাই আমি অবাক যে কি করে এটা হলো। ওকে তো সুস্থ দেখলাম আমি এখানে, সুস্থ দেখে গেলাম, হাঁটাহাঁটি করতেছিল। আপনার নাম? আমার নাম অনিতা দাস, আমার বাড়ি বিনাশ। ধন্যবাদ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস।